দ্য ভ্যালু অফ রুট ই টু দ্য পাওয়ার মাইনাস টু এক্স টেন ই টু দ্য পাওয়ার মাইনাস টু এক্স ডিএক্স। তাহলে আমরা একটু অবজার্ভ করে দেখতে হচ্ছে আমাদের ইনসাইড ফাংশনটা হলো কত ই টু দ্য পাওয়ার মাইনাস টু এক্স, আর অলসো এটাকে বাইরে একটা ডেরিভেটিভ আছে। তাহলে আমাদের কি মেথড ইউজ করতে হবে? সাবস্টিটিউশন মেথড। তাহলে আমরা কি লেট ধরি y ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার মাইনাস টু এক্স, তাহলে বোথ সাইড ডেরিভেটিভ করলে ডিউ ওভার ডিএক্স ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার মাইনাস টু এক্স, আর মাইনাস টু এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস টু। তাহলে আমরা বলতে পারি ডিউ ইকুয়াল টু মাইনাস টু ই টু দ্য পাওয়ার মাইনাস টু এক্স ডিএক্স। ঠিক আছে, অলসো আমরা লিখতে পারি ই টু দ্য পাওয়ার মাইনাস টু এক্স ডিএক্স ইকুয়াল টু ডিউ ওভার বোথ সাইড মাইনাস টু দ্বারা ভাগ করে দিই। ঠিক আছে, তাহলে মাইনাস টু। তাহলে এবার আমরা ফাংশনে বসিয়ে দিই। এখানে ফাংশনে বসালে আমাদের ভ্যালুগুলো আসে কি দেখো এখান থেকে। আমরা জানি কি ই টু দ্য পাওয়ার মাইনাস টু এক্স আর ডিএক্স এর ভ্যালু হলো কত আমাদের ই টু দ্য কত আমাদের ডিউ ডিউ ওভার মাইনাস টু, আর আমাদের জানি টেন এক্স ফাংশন, আর ই টু দ্য পাওয়ার মাইনাস টু এক্স এর ভ্যালু ধরছিলাম কত ইউ ইউ ইন্টিগ্রেশন। তাহলে আমাদের এবার কি করতে হবে? কনস্ট্যান্ট টার্মটা আমরা কি সামনে নিয়ে আসি, তাহলে মাইনাস হাফ সামনে এসে পারবো ইন্টিগ্রেশন টেন ইউ ডিউ। তাহলে আমরা কি করতে পারি? মাইনাস হাফ, আমরা জানি ইন্টিগ্রেশন টেন ইউ ইন্টিগ্রেশন টেন ইউর ভ্যালু হলো কত লন সেক ইউ প্লাস সি। তাহলে আমরা লিখতে পারি মাইনাস হাফ লন সেক, আর ইউর জায়গায় আমরা ইউজ করুন কত আমাদের ই টু দ্য পাওয়ার মাইনাস টু এক্স প্লাস সি। এটা এটার জন্য রিকোয়ার্ড সলিউশন।